আসসালামু আলাইকুম। আজকে জুমার রাত্রে জুমার দিনে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই দুরূদটা পড়বেন আর আপনার সাথে, সাথে গুনাহ মাফ হয়ে যাবে। যেমনটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আবু বকর সিদ্দিক কে? যার সওয়াব এক পাল্লায় রাখলে অপর পাল্লায় গোটা দুনিয়ার সব মানুষের সওয়াব রাখলেও তার সমান হবে না। আবু বকর একজন আর এই উম্মতের কোটি, কোটি মানুষ। নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত সওয়াব সব এক পাল্লায় রাখা হবে, অপর পাল্লায় শুধুমাত্র আবু বকরের সওয়াব রাখা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। এই মহামানব বলতেছেন যে নবীজির উপর দুরূদ পড়লে গুনাহ মাফ হয় কেমনে জানো? যদি আগুন জ্বালানো হয়, আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয়, তাহলে পানির কারণে আগুন যত দ্রুত নিভে যায়, নবীজির উপর দুরূদ পড়লে তার মতো করেই এত দ্রুত এত শর্ট টাইমে বান্দার গুনাহ নিভে যায়, বাতিল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। দুরূদ শরীফ পড়বেন তো? দুরূদ শরীফ পড়লে আপনার গুনাহ এত ইজি মাফ হবে, এত সস্তায় মাফ হবে, এত শর্টকাট পদ্ধতিতে মাফ হবে, যেটা ভাষায় বলে কেউ বোঝাতে পারবে না। দুরূদ শরীফ পড়লে আপনার গুনার মধ্যে আগুন লেগে যায়, সব শেষ হয়ে যায়। দুরূদ শরীফ হলো এমন একটা আমল যেটা পড়লে আপনার সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে, আপনার জানা গুনাহ অজানা গুনাহ সব গুনাহ মাফ হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কি জানেন? যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো না থাকতো, যদি নবীজি এগুলো না বলতেন আমাদেরকে, তাহলে এগুলো বাদ দিয়ে আমি অল টাইম সব সময় নবীজির উপর দুরূদ সালাম পড়তে থাকতাম। কে বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? ইসলামের চতুর্থ খলিফা, নবীজির জামাই। আল্লাহু আকবার। আরেকজন সাহাবীর কথা বলি, হযরতে উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো জিকির আজকারি আজ থেকে আমি করব না, শুধু দুরূদ আর দুরূদ, দুরূদ আর দুরূদ। নবীজি বললেন, সমস্যা নাই, আল্লাহ তোমার গুনাহ সব মাফ করে দেবেন, তোমার সমস্যা আল্লাহ দূর করে দেবেন। দুরূদ শরীফ পড়বেন আর আপনার গুনাহ মাফ হবে না, এটা কেউ যদি বলে, আমি বলবো সে 100% মিথ্যা বলেছে। দুরূদ শরীফের সাথে গুনাহ মাফ হওয়ার সবচেয়ে বড় সম্পর্ক। পানিতে কেউ যদি ডুব দেয় আর দুনিয়ার সব মানুষও যদি বলে যে লোকটা ভিজে নেয়, এটা বিশ্বাস করার মতো না। আপনি দুরূদ আপনার মুখ থেকে বের করবেন, গোটা দুনিয়ার সব আলেমও যদি বলে আপনার গুনাহ মাফ হবে না, আমি বলবো এটা বিশ্বাস করার মতো না, আর এটা কেউ বলবো না। সমস্ত উলামায়ে কেরাম বলেন দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। তাই আল্লাহ তাআলার রহমত পেতে নবীজির উপর এই জুমার দিনে, এই জুমার রাত্রে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ তাআলা যে কত দয়ালু আপনি জানেন না। আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করতে থাকবেন, তখন শয়তান উকি দিয়ে আল্লাহ তাআলার রহমতের দিকে তাকিয়ে থাকবে, না জানি আল্লাহ আমাকেও মাফ করে দেয়। শয়তান, মিস্টার ইবলিস যে আমাদেরকে ধোঁকা দেয়, এই মিস্টার ইবলিস আশান্বিত হবে, আশাবাদী হবে, যে মনে হয় আল্লাহ আমাকেও জাহান্নাম থেকে বের করে দেবেন। আল্লাহ তাআলার রহমত এত বিশাল, এত বিশাল, আপনি শুনলে হয়রান হয়ে যাবেন। আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ তাআলা মাঝে মধ্যে প্রেমময় কথা বলতেন। আল্লাহ তাআলা তার ওলিদের সাথে, বন্ধুদের সাথে মাঝে মধ্যে এলহামভাবে কথা বলতেন। এরকমই একটা কথা রয়েছে হযরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহির সাথে। আল্লাহ তাআলা বললেন, শিবলি, তুমি কি চাও তোমাকে দুনিয়ার মানুষ মাওলানা না বলুক, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান না করুক, তুমি যে আমার বন্ধু এটা মানুষ অবিশ্বাস করুক, তুমি যে অনেক সৎ মানুষ এটা মানুষ অবিশ্বাস করুক, তোমাকে মানুষ গুনাহগার বলুক, তোমাকে মানুষ পাপী বলুক, এটা বলুক, এটা কি তুমি চাও আমি এটা প্রচার করে দেই, সবার কাছে বলে দিই? আল্লাহ তাআলা শিবলির সাথে একটু কথোপকথন করতেছেন। তার প্রিয় বান্দাদের সাথে আল্লাহ এভাবে সবসময় কথোপকথন করেন। আল্লাহওয়ালাদের জীবনে ঘাটে দেখবেন তারা বিভিন্ন সময় আল্লাহ তাআলার সাথে গায়বীভাবে, এলহামভাবে কথা বলেছেন। তো এ কথা যখন আল্লাহ তাআলা শিবলিকে বললেন, শিবলি রহমতুল্লাহি আলাইহি তখন আল্লাহকে বললেন, আল্লাহ, আচ্ছা তুমি কি চাও
তোমার রহমতের কথাগুলো আমি তোমার বান্দাদের কাছে খোলাসা করে বলে দিই, যাতে দুনিয়াতে একটা সেজদাকারী বান্দাও তুমি খুঁজে না পাও। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত এত বড় যে শিবলি যদি খোলাসা করে একদম পরিষ্কার করে মানুষকে বলে দেয়, তাহলে মানুষ আল্লাহ তাআলার রহমত দ্বারাই জান্নাত পাবে, ক্ষমা পাবে, নামাজ রোজা লাগবে না। এমনটা শিবলি বললেন আল্লাহ তাআলাকে। তো আল্লাহ তাআলা তখন বললেন, শিবলি দরকার নাই, তোমার দোষের কথাও আমি কাউকে বলবো না, তোমাকে মাওলানাই সবাই বলবে, আমার ওলি সবাই বলবে, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তোমাকে আমি দোষারোপ করব না। আর তুমিও আমার রহমতের কথা ঢালাওভাবে বলে আমার বান্দাকে নামাজ থেকে দূরে রেখো না। হযরত আউব, এই ঘটনা তো হয়তো আপনি উড়াই দিতে পারেন, কোত্থেকে পেয়েছো শিবলিকে? তাহলে হাদিস থেকে শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উড়াই দেওয়ার ক্ষমতা কারো বাবারও নাই। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছেন, কোনো সাহাবী নবীজিকে খুঁজে পাচ্ছেন না। তো খুঁজতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা স্থানে পেলেন, নিরিবিলি, সেখানে আর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তখন নবীজি তাকে একটা ওয়াজ করলেন। আবু হুরায়রা, চিন্তা নাই, কালিমা পড়েছো না, জান্নাত পেয়ে যাবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সবাইকে কথা বলে দেব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত? হ্যাঁ বলে দাও, সবাইকে বলো। ইয়া রাসূলুল্লাহ, এত সস্তা কথা আমি যদি মানুষকে বলে বেড়াই, মানুষ তো আমার কথা বিশ্বাস করবে না। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়বার, অন্য কোনো আমল লাগবে না। এত সস্তা কথা আপনি আমাকে বলেছেন, এরকম কথা কেউ আমাকে বিশ্বাস করবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার পা থেকে জুতা মোবারক খুলে আবু হুরায়রাকে দিলেন আর বললেন, যাও আমার জুতা দেখিয়ে বলবা আর নবীজির সাথে আমার সাক্ষাৎ হয়েছে, নবীজি আমাকে বলেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, জান্নাত দিবেন। তো আবু হুরায়রা নবীজির কাছ থেকে এই কথা শুনলেন। কত সস্তা কথা দেখেছেন? এই কথা শুনে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হলো। তিনি বললেন, আমার সাথে তো নবীজির সাক্ষাৎ হয়েছে, আমাকে নবীজি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই জান্নাত পাবে। তো এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব মেজাজ বেড়ে গেল। তিনি আবু হুরায়রাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আরে এত সস্তা কথা বলে বেড়াচ্ছ মিয়া, চুপ থাকো, সব কথা কি বলা যায়? মানে আল্লাহ তাআলার রহমত এত বিশাল, এত বিশাল, যদি রহমতের আলোচনাই থাকতো, আল্লাহ তাআলার কাহ্হার বা কঠোরতার আলোচনা যদি না থাকতো, তাহলে বাবার হোটেলে 2-4 বছরের শিশু যেমন নিষ্পাপ থাকে, হাজারো জিনিস ভাঙ্গাচুরা করলেও, হাজারো অপরাধ করলেও আল্লাহ তাআলার প্রতিটা বান্দাও ওরকম নিষ্পাপই থাকতো, আল্লাহ তাআলার জান্নাতেই পৌঁছতো। বুঝতে পেরেছেন? কথাটা গুছিয়ে বলতে পারিনি। মানে আল্লাহ তাআলা এতই বেশি দয়ালু বান্দার প্রতি, যেটা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। আল্লাহ তাআলা সীমাহীন দয়ালু, অনেক বেশি দয়ালু। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার কিছু সংখ্যক আলেমদেরকে লক্ষ্য করে বলেছেন যে, দেখো তোমরা তো জানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন তার জন্য যার ঈমান একটা খেজুরের দানা পরিমাণ। তোমরা এটাও শুনেছো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে যার ঈমান একটা সরিষার দানা পরিমাণ, তাকেও নবীজি সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে এটাও বলেছেন যে যার ঈমান একটা জাররা পরিমাণ, অর্থাৎ সরিষার দানা 70 ভাগ করলে যতটুকু হয়, ওই 1 ভাগ পরিমাণ ঈমান যার আছে সেও জান্নাত পাবে। তো এটা পর্যন্ত তোমরা জানো। তবে আমার কাছে আরেকটা গোপন তথ্য আছে, আর সেটা হলো একটা সরিষার দানাকে 70 ভাগ করলে ওই 70 ভাগের 1 ভাগকে আবার 1000 ভাগ করলে যতটুকু হয়, ওটা চোখে দেখা যাবে না, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, অনুমান করা যাবে না, এমন সামান্য ঈমান যার অন্তরে থাকবে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমাকে যে সে জান্নাতে যাবে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবীজির থেকে শুনেছেন, নবী নিজে বলেছেন, আমি এমন সামান্য ঈমান যার আছে তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাবো তাকে।
ভয় পাবেন না, আল্লাহ তো একদম সাফ করে বলে দিয়েছেন। হ্যাঁ, একদম পরিষ্কার করে বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে তো অনেক বেশি ভালোবাসো, তাই আমি চাই আমার উম্মতের বিচারটা আমি করতে। বুঝতে পেরেছেন? কথাটা বোঝাতে পারি নাই। ছেলের বিচার যদি বাবা করে তাহলে তো 7 খুন মাপ। হ্যাঁ, ঠিক না? তো নবীজি কেমন যেন এটাই চাইলেন, আল্লাহ আমার উম্মতের বিচার আমি করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, আমার হাবিব আপনি কি জন্য বলতেছেন কথাটা আমি বুঝতে পারছি, তবে আমি সারমর্ম কথা বলছি আপনাদেরকে। নবীজিকে আল্লাহ লক্ষ্য করে বললেন, আমার হাবিব আপনার হাতে বিচার কার্য দিলে আপনি যতটা আপনার উম্মতকে আহসানে ক্ষমা করতেন, আমি তার চাইতে বেশি সস্তায় বেশি ইজিতে আপনার উম্মতকে ক্ষমা করতে থাকবো পরকালে। পরকালে একটা ব্যক্তি উঠবে, নবীজি এই হাদিসটা বলে এত হেসেছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে এরকম হাসতে কখনোই দেখেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা লোক হাসরের ময়দানে উঠবে, আমাদের নবীজির উম্মতের কথা কত বেশি আলোচিত হয়েছে, কত বেশি সম্মান আল্লাহ তাআলা পরকালে দিবেন। দেখুন, এই লোকটাকে উঠাবেন যার গুনাহ আর গুনাহ, সব একটাও নাই বললেই চলে, গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোকে আমি 80 বছর হায়াত দিয়েছি, শুধু গুনাহ আর আকাম কুকাম করেছিস, তো তোর গুনাহ তুই একটু পড়। আমলনামা হাতে দিবেন আল্লাহ তাআলা, সে পৃষ্ঠা উল্টাবে, ছোট গুনাহ যেগুলো ওগুলো বলতে থাকবে। মনে করেন এই একটা বই না, আমি আপনাকে একদম উদাহরণ হিসাবে বলি, সে দেখবে পৃষ্ঠা উল্টাবে, এখানে একটা ছোট গুনাহ, ওটা পড়বে, আল্লাহ আমি তো একদিন এই গুনাহটা করেছিলাম। আবার দেখবে 10 পৃষ্ঠার মধ্যে শুধু বড় গুনাহ আর বড় গুনাহ, এগুলো লুকিয়ে রাখবে। তো ছোট গুনাহগুলো পড়তে 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 ছোট গুনাহগুলো পড়তে পড়তে আগাতে থাকবে, বড় গুনাহগুলো রেখে দেবে। এভাবে পুরা আমল নামাটা পড়ে আল্লাহকে শুনাইবে যে আল্লাহ আমি এই গুনাহ করেছি। তো তখন আল্লাহ তাআলা কি বলবেন জানেন? ও বান্দা, ঠিক আছে, যাও, তুমি যেহেতু এই গুনাহগুলো করেছো, তোমাকে আমি এই গুনাহগুলো মাফ করে দিলাম। তখন সে উঠে বলবে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আমি ছোট ছোট গুনাহগুলো মাত্র বললাম, বড় গুনাহ তো রয়ে গিয়েছে, আল্লাহ তুমি যেও না, আমি বড় গুনাহগুলো পড়ে শোনাচ্ছি। তো এই কথাগুলো বলে নবীজি খুব বেশি হেসেছেন। মানে আল্লাহ তাআলা কত বেশি বান্দাকে দয়া করবেন পরকালে, একটু ভেবে দেখুন। এই বান্দা গুনাহ ছোটগুলো পড়েছে, বড় গুনাহ ভয়ে পড়ে নাই, আল্লাহ ছোট গুনাহ মাফ করেছেন, তখন সে আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ আমি তো বড় গুনাহ রেখে দিয়েছিলাম, ভয়ে ছিলাম, তুমি আমার বড় গুনাহগুলো মাফ করে দাও। তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তখন তাকে মাফ করে দেবেন। তো এভাবেই আল্লাহ তাআলা পরকালে বান্দাকে মাফ করবেন। আমরা পরকালে অনেক বেশি সম্মানিত হব। আমাদেরকে আল্লাহ তাআলা সহজে আযাব দিবেন না, বিশ্বাস করেন বা না করেন, এটাই বাস্তবতা। যে ঈমান নিয়ে মরবে সে কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো অজুহাতে ক্ষমা পাবে। আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহমান। একটা হাদিস আপনাকে শোনাই। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা একটা সময় এভাবে মাফ করবেন যে জাহান্নামীরা যারা মুমিন এবং যারা কাফের, তাদের মধ্যে একটা সময় পর্দা থাকবে, আড়াল থাকবে। তো একটা সময় আল্লাহ তাআলা এই পর্দাকে উঠায়া দিবেন, কে মুমিন কে আপনার কাফের, কোনো ভেদাভেদ নাই। এ কথাটা ইমাম গাজালি রহমতুল্লাহ বলেছেন। তো তিনি বলতেছেন, এই পর্দাটা যখন উঠে যাবে তখন কাফেররা, ফেরাউন টাইপের যারা, তারা আমাদের নবীর উম্মত যারা অনেক গুনাহ করেছে, গুনাহের কারণে মানে জাহান্নামে ফেরেশতারা আগেই টেনে টেনে নিয়ে গিয়েছে। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জনকে সেভ করবেন? একা মানুষ, নবীজির কোটি কোটি উম্মত, যারা একদম অনেক বেশি গুনাহ করে ফেলেছে না, তারা আগে জাহান্নামে চলে যাবে, এদেরকে নবীজি সেভ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো এদেরকেও নবীজি একটা সময় জাহান্নাম থেকে বের করবেন। তো কিছু মানুষ থেকে যাবে, জাহান্নামে পুড়তে থাকবে। তো এমন সময় ওই জাহান্নামী কাফেররা আমাদের নবীর উম্মতদেরকে লক্ষ্য করে বলবে, আরে মিয়া, মুহাম্মদ নবীর উম্মত হয়েছ, আমরা নাম কাফের ছিলাম, জাহান্নামের শাস্তি ভোগ করতেছি, যুক্তিতে সবাই মেনে নেবে, তোমরা মুসলমান হইয়া জাহান্নামে এখনও পড়তেছ। এই কথা তাদের দিলে গিয়ে আঘাত হানবে। আরে
আমাদের সম্পর্কে এমন কথা বলতেছে। আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের শাস্তি দিচ্ছ ভালো কথা, এই কাফেরদেরকে আমাদেরকে দেখাইলা কেন? এখন তারা আমাদেরকে নিয়ে টিটকারি করতেছে, আমরা মুসলমান হইয়াও জাহান্নামে পড়তেছি, আমরা মুসলমান হইয়া তাহলে লাভটা হলো কি, এই কথা বলতেছে। তো তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাবেন, জিবরাইল যা, আজ ফাইনাল বিচার হবে, জাহান্নামে একটা ইমানদারও আজ থাকবে না। একদম ভালো করে চিরুনি অভিযান দিয়ে বের করে আনবি সব ইমানদারকে। জাহান্নাম তো বিশাল, উপর থেকে একটা পাথর যদি নিচে ছেড়ে দেন, কয় বছর লাগবে নিচে পড়তে জানেন? 70 বছর। 50 তলা বিল্ডিংয়ের উপর থেকে যদি মনে করেন একটা পাথর ছাড়েন, নিচতলায় পড়তে কয় ঘন্টা লাগবে? 10 সেকেন্ডও লাগবে না, ঠিক না? তো জাহান্নাম তাহলে কয়শো তলা বিল্ডিংয়ের সমান, একটু ভেবে দেখুন। এত বিশাল হবে জাহান্নাম। তো ভালোভাবে অভিযান দিয়ে জিবরাইল সব ইমানদার জাহান্নামীদেরকে বের করে আনবে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন এভাবে যে তারা জাহান্নামের শাস্তি এখনও ভোগ করার যোগ্য, মানে তাদের গুনার এখনও অনেক রয়ে গিয়েছে আর তাদের সওয়াব নাই। তো তখন আল্লাহ তাআলা তাদের আমলনামা হাতে নেবেন এবং আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মোচন করবেন। তাদের সওয়াব নাই, জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা তাদের নাই, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ রহমত দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন, পাস করাইয়া দিবেন। ফেল ছাত্র কিন্তু পাস হয়ে গিয়েছে। হয় না, অনেক সময় দেখা যায় একটা ছাত্র প্রতিদিন স্কুলে আছে, নিয়মিত ক্লাস করে, সে 2-3 বছর ধরে ক্লাস 3তেই আছে, 4-এ আর উঠতে পারতেছে না। তো শিক্ষকরা একটু অনুগ্রহ করলো যে ছাত্রটা তো 30 পেয়েছে বার্ষিক পরীক্ষায়, গত বছরও 4-এই ছিল, 3তেই ছিল, এখন আমরা একটু উঠাই দিই তাকে। তো শিক্ষকরা মিলে তাকে পাশ করাইয়া দিল। তো আল্লাহ তাআলাও পরকালে এমনই করবেন যে বান্দার তো আসলে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা তারা নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পাশ করে জান্নাতে দিয়ে দেবেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হায় পরকালে যদি এই ফেল হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে পাশ করে জান্নাত ঢুকায় দিতেন। এই আশা সবারই থাকা উচিত যে আল্লাহ, আমি যদি পরকালে ধরাও খেয়ে যাই, আমি যদি পরকালের পরীক্ষায় ফেইলও করে ফেলি, আল্লাহ তুমি আমাকে ফেইল হিসাবে সবার সামনে দাঁড় করাইও না, তুমি তো রহমান, তুমি আমাকে পাশ করাইয়া এই জান্নাতে উঠাইও, আমাকে পাশ করাইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিও। আল্লাহ, আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়ালু তিনি। তার কাছে আপনি দয়া চাইলে, তার কাছে আপনি অনুগ্রহ চাইলে, ক্ষমা চাইলে, তিনি বান্দাকে ইজি ক্ষমা করেন, সস্তায় ক্ষমা করেন, সহজে ক্ষমা করেন, একদম সহজে ক্ষমা করেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কার্য নিজের হাতে চেয়েছিলেন। আমার উম্মতকে আমি বিচার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন একটা কথা কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করলে, বিশেষত নামাজ কেউ যদি লঙ্ঘন করে, এটা নবীজি পছন্দ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যদি বিচার যেত, তাহলে আমার মনে হয় উম্মত বেশি আরও জাহান্নামে যেত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দয়ালু, অবশ্যই দয়ালু, তবে আমাদের রব মহান আল্লাহ তাআলার চাইতে বেশি দয়ালু তিনি না। তিনি যখন দেখতেন, আরে তুই আমার কেমন উম্মত, আমি এত নামাজের কথা বলে এসেছি, তোর আমলনামায় তো কোনো নামাজই নাই, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আপনার উপর তখন দয়া একদমই করতেন না। তো আল্লাহ তাআলার হাতে বিচার কার্য রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন বলেই আল্লাহ তাআলা আমাদেরকে বেশি মাফ করবেন। এ কারণেই আল্লাহ তাআলার কাছে বিচারের দায়ভার রয়েছে। বুঝতে পেরেছেন? দেখুন, পরকাল আল্লাহ তাআলা কেমন বিচার করবেন? একদম সস্তা বিচার করবেন। মনে করেন অপরাধী আপনি, খুব বেশি অপরাধী, কিন্তু আপনি তবু ক্ষমা পেয়ে যাবেন। কিভাবে? আপনাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, বলবেন, বান্দা তোমার আমলনামায় তো দেখতে পাচ্ছি তুমি সুদ খেয়েছো। হ্যাঁ আল্লাহ, খেয়েছি। আচ্ছা বান্দা, তুমি তো মিথ্যা বলেছো 10,000,
হ্যাঁ আল্লাহ, মিথ্যা বলেছিলাম। আচ্ছা, তুমি তো নামাজ পড়ো নাই 50,000 ওয়াক্ত। হ্যাঁ আল্লাহ, আমি পড়ি নাই। আচ্ছা বান্দা, তুমি তো 500 ফরজ রোজা রাখো না। হ্যাঁ আল্লাহ, আমি রাখি নাই। আচ্ছা, তুমি তো 10 লক্ষ বার বেপর্দায় চলেছো, পরনারী দেখেছো। হ্যাঁ আল্লাহ, আমি দেখেছি। এভাবে আল্লাহ বলবেন আর সে স্বীকারোক্তি দেবে, হ্যাঁ আল্লাহ, আমি করেছি। তো আল্লাহ তাআলা সর্বশেষ বলবেন, আচ্ছা কেন করেছিস? আমি না এগুলো বারণ করলাম করতে, আমি না নিষেধ করেছি, নিষেধ করা সত্ত্বেও তুই করলি কেন? তো তখন সে বলবে, আল্লাহ আমি কি এটা ইচ্ছাই করেছি? আমি তো ইচ্ছা করে করি নাই। হ্যাঁ, তুই ইচ্ছা করে করিস নাই, তোকে না আমি বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, তুই জেনে বুঝি করিস নাই। আল্লাহ, জেনে বুঝি করেছি ঠিক, তবে আমি ভালো বেশি এগুলো করি নাই। নামাজ পড়ি নাই ঠিক, কিন্তু নামাজের জন্য মায়া ছিল, দরদ ছিল, পড়তে পারি না, এই জন্য আমার কান্না মাখা দেল ছিল, নামাজ পড়া দরকার। ও আচ্ছা, তাহলে তুই পড়লি না কেন? সমস্যাটা কী ছিল তোর? আল্লাহ, আমি তো নামাজ পড়তে চেয়েছিলামই, কিন্তু এই যে শয়তান, ও আমাকে বাধা দিয়ে রেখেছে। শয়তান আমাকে ঘুষ খাইয়েছে, সুদ খাইয়েছে, মিথ্যা বলিয়েছে, আমাকে দ্বারা এই সেই নানা অপকর্ম করিয়েছে। তো তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমাকে শয়তান ধোঁকা দিয়ে এই গুনাহগুলো করিয়েছে? হ্যাঁ আল্লাহ, আমাকে এগুলো করিয়েছে শয়তানি। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দা কি বলতেছে, আমার বান্দা কি সত্য বলতেছে? ফেরেশতারাও সবাই মিলে বলবে, হ্যাঁ আল্লাহ, ও তো সত্যই বলেছে। শয়তান যদি তুমি দুনিয়াতে না পাঠাইতা, শয়তান যদি তাকে ধোঁকা না দিত, তাহলে তো ও আমাদের মতোই হতো। ফেরেশতা, আমরা যেমন কোনো গুনাহ করি নাই, আমাদের উপর তুমি যেমন খুশি, তুমি তার উপর আজ ওরকমই খুশি থাকতা। কিন্তু যেহেতু সে শয়তানের বেড়াজালে ছিল, তাই গুনাহগুলো সে করেছে। আচ্ছা, শয়তানকে ডাক। শয়তানকে ডাকা হবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা, আমার বান্দার গুনার বোঝাটা, গুনার বস্তাটা শয়তানের কাঁধে ঝুলাইয়া দে, আর আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করা, শয়তানের শাস্তি আরও বাড়াইয়া দে। আল্লাহ তাআলা এভাবে বিচার করবেন পরকালে, এভাবে আপনাকে সস্তায় একদম ইজিতে ক্ষমা করবেন। আপনি কি মনে করেন আল্লাহ তাআলাকে? হ্যাঁ, আল্লাহ তাআলা কত বেশি দয়ালু। আপনি ওই যে কথাটা বললাম, শিবলি রহমতুল্লাহ আলাইকে বললেন, আল্লাহ যে আমি তোমার নাম ডাক শান সব কিছু মানুষের কাছে ভুলাইয়া দেই, এটা কি তুমি চাও? শিবলি বললেন, আল্লাহ তাহলে আমি তোমার রহমতের কথা মানুষকে এভাবে বলবো যে মানুষ তোমার রহমতের আশায় বসে থাকবে, কোনো সেজদাকারী তুমি খুঁজে পাবা না। আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলার রহমত কত বিশাল, আপনি চিন্তাও করতে পারবেন না। আরে ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা জায়গায় বসে আছেন, নবীজির সামনে একটা পাখি এতটুকু এতটুকু করে, এই সামান্য ঠোঁটের মাথায় একটু একটু করে বালি সমুদ্রের মধ্যে নিয়ে ফেলতেছে। জিবরাইল এসেছে কিছুক্ষণ পর। জিবরাইল ভাই, এই পাখিটার এই কাজের কারণ কি? একটু একটু করে বালি আমার এখান থেকে নিয়ে কোথায় যাচ্ছে, কি আবার ফিরে আসছে, ঘটনা কি? তো তখন আল্লাহ তাআলার দরবার থেকে জিবরাইল জেনে এসে নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, এই যে এই পাখিটা আপনি দেখতেছেন সামান্য বালি নিয়ে যাচ্ছে, এই পাখিটা সমুদ্রে বালিগুলো ফেলছে। তো আমি সারমর্ম কথাগুলো বলছি। তো নবীজি বললেন, এই পাখিটার সামান্য বালিতে সমুদ্রের পানি তো কিছুই হবে না। তো জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহ আল্লাহ তাআলার রহমতের সমুদ্রের মধ্যেও কোনো প্রভাব ফেলবে না, আপনার উম্মতের গুনাহ আল্লাহ তাআলার রহমতের দরিয়াকে কিছুই করতে পারবে না। এই পাখি হাজারো বার যদি ঠোঁটের মাথায় বালি নিয়ে সমুদ্রে ফেলে, সমুদ্রের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ঠিক বান্দা হাজারো বার গুনাহ করলেও আল্লাহ তাআলার রহমতের সাগরে কোনো কমতি হবে না, ঘাটতি হবে না, কোনো কিছুই হবে না। একটা হাতির উপরে মনে করেন একটা মশা পড়েছে, আধা ঘন্টা 1 ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে মশা উড়ে যাওয়ার সময় হাতির সামনে গিয়ে মিনমিন করে বলতেছে, ছাড়, আমি কিন্তু আপনার পিঠে 1 ঘন্টা বসেছিলাম, আমাকে সরি, মাফ করে দিয়েন, আপনি এত বড় একটা মানুষ, আপনার উপর বসে থেকেছি অনুমতি ছাড়া, অন্যায় হয়েছে, মাফ করে দিয়েন। তো হাতি মশাই তখন বলতেছে, আরে মিয়া, তুমি আমার উপরে বসেছিলে, আমি তো টেরই পাইনি, তুমি উড়ে যেতা, আমার সামনে আসার কি দরকার ছিল? তো আল্লাহ তাআলার রহমতের সামনে আমাদের গুণ আল্লাহ তাআলা টেরই পান না। আল্লাহ তাআলা কেমন যেন দেখেন, আমার বান্দা তো সুবহানাল্লাহ বলেছে, ওদিক দিয়ে যে আপনি 10 বছর নামাজ পড়েন না, ওদিকে আল্লাহ তাকানই নাই।
আপনি 20 বছর পর আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করেছেন, আল্লাহ মাফ করে দাও। আপনি যে এদিক দিয়ে 50 বছর ধরে রোজা রাখেন না, নামাজ পড়েন না, বেপরদায় ছিলেন, ওদিকে আল্লাহ তাকাবেনই না। আল্লাহ শুধু আপনার ভালোটা দেখেন, আপনার মঙ্গলটা দেখেন, আপনার ন্যাক কাজটা দেখেন। বিশ্বাস করেন, এটাই বাস্তবতা। একটা ঘটনা তাহলে বলি, সহজ করে একটা বলি ঘটনা। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই ঘটনাটা বলেছেন। তিনি দেখেছেন একটা বিচ্ছু নদীর পাড়ে যাচ্ছে। বিচ্ছু পোকা পানি সহ্য করতে পারে না। তো জুন্নুন মিসরি বললেন, এই প্রাণীটা নদীর পাড়ে যাচ্ছে, সে তো মারা যাবে। তো তিনি দেখলেন, সে যখন নদীর পাড়ে যাচ্ছে, নদীর পাড়ে একটা কচ্ছপ ছিল। ওই বিচ্ছু পোকাটা কচ্ছপের উপরে উঠেছে, কচ্ছপটা সাঁতরিয়ে নদীর ওপারে গিয়েছে। জুন্নুন মিসরি বলেন, আমিও সাঁতরিয়ে নদীর ওপারে গেলাম, দেখলাম বিচ্ছু পোকাটা দূরে একটা গাছ, নদীর ওপারে গাছের নিচে একটা যুবক বসা শুয়ে আছে, এভাবে শুয়ে আছে। তো এই বিচ্ছু পোকাটা তার দিকেই যাচ্ছে। তো জুন্নুন মিসরি বললেন, আমি মনে করলাম বিচ্ছু পোকাটা এই যুবকটাকে আক্রমণ করবে, খুব বিষধর, খুবই ভয়ঙ্কর একটা বিচ্ছু পোকা, স্বাভাবিক বিচ্ছু পোকা না। তো তিনি কেমন যেন ভাবতে লাগলেন, আমি এই বিচ্ছু পোকাটা মেরে ফেলবো। তিনি মারার জন্য সামনে আরও অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন যে একটা সাপ ওদিক থেকে ওই ঘুমান্ত ব্যক্তির কাছে আসতেছে। এদিক দিয়ে বিচ্ছু, ওদিক দিয়ে সাপ, দুইটাই যখন একদম ওই লোকটার কাছে আসলো, জুন্নুন মিসরি তখন এই দুইটা প্রাণীর তামাশা দেখতে লাগলেন। সাপটা ওই ঘুমান্ত ব্যক্তির মুখে ছোবল দিয়ে এখনই আক্রমণ করবে। এমন সময় এই বিষধর বিচ্ছু পোকাটা সাপটার মাথায় গিয়ে চিমটি কাটলেন, আক্রমণ করলেন। সাপটা তখন বিষাক্ত হয়ে ওইখানে ছটফট করে মারা গেল। জুন্নুন মিসরি বলেন, আমি এই সাপ এবং বিচ্ছু পোকার কাহিনী দেখতে লাগলাম। তো আমি তখন ভাবলাম, এই গাছের নিচে শুয়ে থাকা ব্যক্তিটা অনেক বড় অলি হবে, অলিয়া হবে। তা না হলে এভাবে নদীর উপর থেকে আল্লাহ তাআলা একটা বিচ্ছুর মাধ্যমে তার জীবনকে বাঁচাবেন, এটা কি হতে পারে? তো তিনি বলেন, আমি ওই লোকটার কাছে একদম নিকটে চলে গেলাম। সে এখনও ঘুমাচ্ছে। আমি গিয়ে দেখি তার পাশে মদের বোতল, মুখ থেকে গন্ধ আসতেছে। তো আমি তাকে ঘুম থেকে জাগ্রত করলাম এবং বললাম, আরে মেয়ে, তুমি ঘুমাচ্ছ, এদিক দিয়ে তো তোমার কিয়ামত হয়ে গিয়েছে। কি হয়েছে হুজুর? এই যে সাপটা, বিষধর সাপটা, এ তোমাকে আক্রমণ করতে এসেছিল। এই বিচ্ছু পোকাটা সাপটাকে মেরে তোমাকে বাঁচিয়েছে। আল্লাহ তোমাকে এভাবে রক্ষা করেছে যে বিচ্ছু পোকাটা নদীর ওপার থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচানোর জন্য পাঠিয়েছে। তখন ওই যুবকের হুঁশ ফিরে আসলো, হায়, আমি এত পাপী হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসেন। যা, আজ থেকে মদ খাবো না, যা, আজ থেকে আমি আর কোনো খারাপ কাজই করব না। হ্যাঁ, আল্লাহ তাআলা একটা গুনাহগারকে কত বেশি ভালোবাসেন। দাউদ নবীকে আল্লাহ বলেছেন, ও দাউদ শোনো, দাউদ নবী শোনো, সবাইকে তো আর সব কথা বলি না, শোনো, আমার বান্দাকে আমি যতটা বেশি ভালোবাসি, পাপী বান্দা, গুনাহগার বান্দাকে যতটা বেশি ভালোবাসি, এটা যদি সে জানতো, সে বুক ফেটে মারা যেত। আল্লাহ তাআলা এত বেশি আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। তাই ওই আল্লাহ তাআলার ভালোবাসা পরিপূর্ণ যদি আপনি সব সময় পেতে চান, রাখতে চান নিজের কাছে, আপনাকে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই নবীজির সাথে যদি আপনি খাতির রাখতে পারেন, ভালোবাসা রাখতে পারেন, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন, আল্লাহ আপনাকে অনুগ্রহ করবেন এবং আল্লাহ তাআলার বিশাল দয়ার সাগরে আপনি সবসময় থাকতে পারবেন। এটা আমি আপনাকে হাতে কলমে লিখিত গ্যারান্টি সহকারে দিতে পারবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়বেন, আপনার গুনাহ থাকবে না, একদম থাকবেই না। ছোট গুনাহ বা বড় গুনাহ, আগের যেই গুনাহ 2005 সালে যেই গুনাহগুলো করেছেন, ওই গুনার রানিং বছরে 2024 সালে যেই গুনাহগুলো করতেছেন, সেটাও মাফ হবে। দুরূদ শরীফের এত ক্ষমতা। কোন দুরূদ শরীফ পড়বেন? একটা দুরূদ আছে, দুরূদটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দুরূদটা আপনি পড়বেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই দুরূদটা আমি একটা ভিডিওতে বলেছিলাম, আপনারা অনেকেই আমল শুরু করেছেন দুরূদটা।
পড়তেছেন, এটা কিন্তু অনেক ভালো একটা দুরূদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তো এই দুরূদটা আপনারা পড়বেন, আর এই দুরূদটা আপনারা বেশি বেশি পড়বেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এতটুকু সংক্ষিপ্ত। এই দুরূদটার প্রথম মূল অংশ হলো এতটুকু, আর এই দুরূদটার পূর্ণ রূপ হলো এরকম: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি হামালাতিদ্দীনিল কাওয়িম। পুরাটা যারা পারবেন না তারা শুধুমাত্র পড়বেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। জুমার রাতে জুমার দিনে বেশি বেশি পড়বেন। আর আসরের নামাজের পর এটা পড়বেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ৮০ বছরের গুনাহ মাফ হবে, ৮০ বছর আমল করার সওয়াব হবে। জুমার দিন আসরের নামাজের পর এই দুরূদটা ৮০ বার পড়বেন, ঠিক আছে? তো দর্শক, আশা করে যে কথাগুলো বললাম এই কথাগুলো মনের মধ্যে জায়গা দিবেন, রাখবেন, মনে রাখবেন, স্মরণে রাখবেন, তাহলে গুনাহ নিয়ে কখনো ভয় পাবেন না। আর আল্লাহ তাআলা গুনাহ নিয়ে ভয় পেতে নিষেধ করেছেন। হ্যাঁ, গুনাহ নিয়ে ভয় পেতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, বান্দা গুনাহ করেছিস, যে এখন মাফ চাবি, আমি তোকে মাফ করে দেবো। আমি তোকে মাফ করব না, তুই অনেক গুনাহ করেছিস তাই ভয়ে আছিস, এটা কিন্তু আমি বান্দা পছন্দ করি না। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা অনেক বেশি অপছন্দ করেন। ওলামায়ে কেরাম বলেন, হাদিসের কথা হলো, আপনি গুনাহ করেছেন, এখন ভয়ে আছেন যে না আল্লাহ আমাকে মাফ করবেন না, এই ভয় পাওয়াটা হলো সবচেয়ে বড় গুনাহ। এর চাইতে বড় গুনাহ খুব কমই আছে। আপনি গুনাহ করেছেন, এতদিন নামাজ পড়েন নাই, জিনা করেছেন, ঘুষ খেয়েছেন, এখন ভয়ে আছেন, না আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ, মানে আপনি কেমন যেন আল্লাহ তাআলার বিশাল দয়ার সাগরকে অবিশ্বাস করতেছেন, যে না আমার এত বড় গুনাহ কি মাফ হতে পারে। এটা আল্লাহ তাআলা একদম সাফ নিষেধ করেছেন। বান্দা, তোর গুনাহ যত বড়ই হোক, আমি ফেরাউনকে অফার করেছিলাম তাকে মাফ করব, তোর গুনাহ তো পুঁটি মাছের মতো, তোকে আমি মাফ করেই দেব, মাফ চা একবার। তাই হতাশ হবেন না, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। একদিনের খাবার ব্যবস্থা করবেন, 2 দিনের খাবারের ব্যবস্থা করবেন। সকালে, বিকালে, রাত্রে, সকাল, দুপুর, রাত্রে 3 বেলা আমার ছাত্রীরা খাচ্ছেন। তো প্রতিদিন 3000 টাকার মতো খরচ হচ্ছে, সম্পূর্ণ ফ্রিতে তারা খাচ্ছে। এই টাকাটা আপনারাই দিচ্ছেন বিকাশে, নগদে, ব্যাংকে। তো আপনারা যদি এই টাকাটা দেয়া অফ করে দেন, তাহলে আমার ছাত্রীরা অনেকটা হতাশ হবে, আমিও ঘাবড়ে যাব, বিপদে পড়ব। তাই আপনারা নিয়মিত দান করবেন। বছরে 365টা দিন হয়, তো আপনি 2 দিন 3 দিনের খাবারের ব্যবস্থা যদি করে দেন আমাদের ছাত্রীদের জন্য, অনেক এটা ভালো হবে। যারা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, যারা দেন নাই তারা আমার সাথেও যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমাদের মাদ্রাসা আপনি দেখতে পারবেন, ইমোতেও দেখতে পারবেন। তাই আশা করি আমাদের ছাত্রীদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পাবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।